নমস্কার, আমি ডক্টর দেবাশিস বিশ্বাস, কলকাতা পুরসভার মুখ্য পতঙ্গবিদ। আমরা দাঁড়িয়ে আছি কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের অধীনে যে ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্ট মৌলালিতে, সেই ভেক্টর কন্ট্রোল ডিপার্টমেন্টের অফিস বিল্ডিংয়ের চারতলায় কি আছে? মশা গবেষণাগার। আমরা মশা গবেষণাগারে ঢুকছি। এটা মশা গবেষণাগারের প্রথম কক্ষ। এখানে আমাদের সহকর্মীরা কাজ করছেন। এখানে মশা, বিশেষ করে লার্ভা থেকে মশা হওয়া পর্যন্ত যে স্টেজগুলো আছে সেগুলো আমরা এখানে দেখাই। ফিল্ড থেকে আমাদের কর্মীরা যে লার্ভা ধরে আনে সেগুলো আইডেন্টিফিকেশনের কাজটাও আমরা করি। এখানে ডিজিটাল মাইক্রোস্কোপ দিয়েও মশাকে অনেক বড় আকারে দেখাবার ব্যবস্থাও আছে। আমরা এবার পরের রুমটায় চলে যাই, ওখানে কি হয়। এটা গবেষণাগারের দ্বিতীয় রুম। এটাকে আমরা বলি ট্রেনিং রুম, প্রশিক্ষণের ঘর। আমাদের 144টা ওয়ার্ড। এই 144টা ওয়ার্ডে প্রত্যেকটাতেই গড়ে 5 থেকে 12 জন ফিল্ড কর্মী কাজ করছে। এছাড়াও রয়েছে আইসি কর্মী, এছাড়া রয়েছে অন্যান্য স্তরের কর্মী। তারা সবাই মিলে ভেক্টর কন্ট্রোলের কাজ করছে। তাদের ট্রেনিং আমরা এই মশা গবেষণাগারে দিই এবং তাদের ট্রেনিংয়ের জন্য একটি নির্দিষ্ট কক্ষ, সেই কক্ষ এই দ্বিতীয় কক্ষ। এখানটায় আমাদের কর্মীরা বসতে পারে। আমাদের যারা বিশেষজ্ঞ তারা তাদেরকে ট্রেনিং দেয় এবং মশা মারার রণকৌশল হাতে কলমে শেখানো হয় আমাদের এই ল্যাবরেটরিতে। আমরা চলে যাব এবার তৃতীয় কক্ষে, থার্ড রুম, অর্থাৎ যেখানে আমরা ডেমনস্ট্রেশন দিই। এই রুমে একটা প্লাজমা টিভি রাখা আছে, ইকো প্ল্যাটফর্ম বলছি আমরা এটাকে। হাব অ্যান্ড স্পোকের মাধ্যমে 144টা ওয়ার্ডে জরুরি ভিত্তিতে আমরা বার্তা পৌঁছে দিতে পারি, মশা নিয়ন্ত্রণ সংক্রান্ত বার্তা। এবং এখানে পূর্ণাঙ্গ মশা মারার জন্য যে কীটনাশক, সেটা দেওয়ালে কতটা স্প্রে করতে হবে, দেওয়ালের কোন উচ্চতা পর্যন্ত স্প্রে করতে হবে, বা মশার লার্ভা মারার জন্য কীটনাশক কোনো একটা জায়গায় কতটা স্প্রে করতে হবে, এবং ফিল্ড কর্মী পিঠে ন্যাপস্যাক নিয়ে কতটা স্পিডে এগোলে সঠিক মাত্রায় কীটনাশক সেই মশার আঁতুর ঘরে পৌঁছবে, এই সব বিষয়গুলো এখানে হাতে কলমে শেখানো হয়। এই 3টি কক্ষ নিয়ে আমাদের কলকাতা পুরসভার মশা গবেষণাগার। এবং একটা কথা না বললেই নয়, এই ল্যাবরেটরি বা এই মশা গবেষণাগার পূর্ব ভারতে পাবলিক হেলথ প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কোনো ইউএলবি আরবান লোকাল বডি তৈরি করেনি। এই কথাটা আমার নয়, এই কথাটি হচ্ছে ডাইরেক্টরেট অফ ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের। সুতরাং আমরা সাইলেন্টলি এই কাজগুলো করছি, যা অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্যে এই ছোট্ট ভিডিও করে আমি জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন।